ইনি এখানে? ইনিও বরপক্ষে? অসম্ভব, ইনি বরপক্ষের কিছুতেই হতে পারেন না। ইনি বসো, শান্ত হও। কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ, তুমি জানো না যে আমরা মেয়ের বাড়ির লোক? এখান থেকে এইভাবে উঠে যাওয়া মানে বিয়েটা ভেঙে দেওয়া। বলুন। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো আছেন তো? কি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আর কোথায় আছেন? শুনলাম নাকি আপনার বাড়িটা গেছে স্যার। না, যাইনি। যেই বাড়ির বউ টাপুর সেই বাড়ি অত সহজে হাতছাড়া হয় না। একটা পয়মন্ত ব্যাপার আছে। কি বুঝলেন? আচ্ছা, ওসব কথা না হয় এখন থাক। আপনাদের কি কোনো দেনা পাওনা আছে? বন্টন কিছু নেই, আমাদের শুধু দুটো জিনিসের প্রয়োজন আছে। একটা হচ্ছে ওরা হানিমুনে যাবে, তার টিকিটটা স্পন্সর করতে হবে। আমার বৌমাকে তো আমি পাঠিয়েছিলাম পুরো ইউরোপ। হ্যাঁ, পুরো ইউরোপ ঘুরবে, সুইজারল্যান্ডে থাকবে স্বামী স্ত্রী। আর কি? তেমন কিছু নয়, ওই গয়নার দিকে একটু খেয়াল রাখবে। ওকে সোনায় মুড়ে দেবে, অনেক নামি দামি লোক আসবে তো, বুঝতে পারছেন। আমরা তো আবার আপনাদের মতো আঘরে নই। এক্সকিউজ মি, হোয়াট ইউ মিন বাই হাফ? হ্যাঁ, এখনো পারিজাত সেন আপনার পুরো বাড়িটাকে সোনায় মুড়িয়ে দিতে পারে। ডু ইউ নো দ্যাট? স্যার আসতে বলুন স্যার, বাইরের যে কেউ শুনলে হেসে ফেলবে। দেবরাজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। প্লিজ প্লিজ প্লিজ, ওরা অতিথি, ওদের খেতে দাও। সরি সরি। আর কি চাই আপনি? আর বাকি যা সব লাগে আর কি, সবই তো আছে। তবে যদি একটা বাড়ি গিফট দিতে পারেন তাহলে। বাড়ি? বাড়ি কোথা থেকে পাবো আমরা? কেন, ও অত বড় সেন বাড়ি আছে, বাইরের নামে লিখে দিতে পারবেন না? এটা কি আপনার দাবি? হ্যাঁ, এটা আমাদের দাবি। আর যদি বাড়ি দিতে না পারি? সিম্পল, ক্যান্সেল। What the hell are you talking about? প্রত্যেকটি লোক জেনে গেছে, কার্ডও ছাপতে দেওয়া হয়ে গেছে, সোশ্যালি সবাই জানে ব্যাপারটা। এর সমস্ত প্রস্তুতি কমপ্লিট। কিচ্ছু করার নেই, এটাই আমাদের শর্ত। আর একটা শর্তর কথা বললেন না স্যার? আবার কি শর্ত? ওটা বাবাই বলুক। কি? আসলে আমাদের বাড়িতে একটা প্রথা আছে, যে বাড়িতে বর ঢুকবে, বরকে সম্মান জানানোর জন্য সে বাড়ির বউয়েরা বরের পা ধুয়ে দেবে। যেই দিন আমি আপনাদের বাড়িতে জামাই হয়ে ঢুকবো, আপনাকে দিয়ে আমি আমার পা ধোয়াবো, না হলে
আমার নাম দেবরাজ নয়। এটা আবার কি ধরনের নিয়ম? এসব আবার হতে পারে নাকি? ইম্পসিবল, এটা কখনোই হতে পারে না। তবুও হতে হবে। পায়েল আমাদের সবার ছোট, অত্যন্ত প্রিয় বোন। পায়েলের ভালোর জন্য এইটুকু বাড়ির বউরা করতে পারবে না? হ্যাঁ? ওকে, আমি করতে পারবো। আল নট মাইন্ড। সেই ফাঁকে কিন্তু প্রণামও করতে হবে। তাও করে নেব। কিন্তু বাড়ির আরেক বউ? তা এটা কি আপনাদের তৈরি নিয়ম নাকি প্রথাগত নিয়ম? প্রথাগত। আমাদের বাড়ি যে কাউকে জিজ্ঞেস করে নিন। বাড়ির লোক কোথায়? এখানে সবাইকে দেখে মনে হচ্ছে তো সবই নকল। এই বাড়ি নকল, আপনার বাবা নকল, আপনিও নকল। স্টপ দিস ননসেন্স। এভাবে কথা বলার মানে কি? অপমান করা হচ্ছে আমাদের। দেখুন, আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা যা যা চাইছেন তাই তাই হবে। আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠছি। আপনার বোধহয় খুব মানসিক চাপ হয়ে গেল না? কোথাও আঘাত লাগলো নাকি মনে? না না, আঘাত লাগেনি। নন্দের পায়ে জল দেব তাতে কোনো অসুবিধা নেই। যখনই আমি মাথা নিচু করবো তখনই কি? আপনার পা ছুব। হুম। আপনার অভিশাপ না লাগে। বাড়ির বউ তো শুধু ঠাকুরের পা ছুঁই আর স্বামীর পা ছুঁই। অবশ্য আপনাদের বাড়িতে যখন প্রথা আছে সেই প্রথা অনুযায়ী আমি নিশ্চয়ই কাজ করব, চিন্তা করবেন না। আমি বরঞ্চ মুখটা ধুয়ে আসি। এই শোনো, হ্যালো, এই শোনো, কি হলো কি? আমি একটু আগে এখানে কাউকে দেখলাম, কাকে? একজন মহিলাকে, আর আমি তাকে চিনি। ইয়েস ম্যাডাম, আমি জানি আপনি তাকে চেনেন। কে হয় উনি আপনার? কেউ তো হয়। ডোন্ট ওয়ারি, আপনি কিচ্ছু করতে পারবেন না। রাপুত চৌধুরী, আপনি হারছেন, আর খুব ধীরে ধীরে আপনি আমার পায়ে এসে পড়বেন। আপনার বাড়িটাও তো আমি নিয়ে নিচ্ছি। দিস ইজ কল্ড ট্যাকটিস ম্যাডাম। এর উল্টো ট্যাকটিসটাও কিন্তু আমার জানা আছে দেবরাজ। মানে আপনাকে যখন উল্টো পাকে ঘোরাবো না, তখন বুঝতে পারবেন। কথা আছে না, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে 36 ঘা, আর মহিলা ছুলে নাকি 72 ঘা। নিজেকে একটু সামনে রাখবেন দেবরাজ। আই টাপুর টুপুর হয়ে রই